খবরের কাগজ খুললেই ভয় হয়। আজ আবার কোনো মেয়ে অত্যাচারিত হওয়ার খবর বেরোবে, এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। পূর্ব মেদিনীপুর রামনগর নন্দিনী মেলার উদ্বোধনী মঞ্চ থেকে প্রকাশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, মেয়েদের সুরক্ষার জন্য রাজ্য সরকার নানান ব্যবস্থা নিয়েছে এবং যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমাজে কিছু বদমাইশ লোক সব জায়গাতেই থাকে। উদাহরণ টেনে তিনি এও বলেন, আমেরিকার মতো দেশেও মাঝে মধ্যে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করার খবর সামনে আসে। সবকিছুর ওপরে সবসময় নজর রাখা সম্ভব নয়। কিভাবে এগোবেন মেয়েরা, নানাভাবে শিখবেন, তারা ক্রমাগতভাবে শেখার নানা সমস্যা আছে। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এখন আস্তে আস্তে করে জায়গা হচ্ছে, মেয়েদের ক্রমাগত মেয়েরা তৈরি হচ্ছে। একটু আগে নিতাইবাবু বলছিলেন কত মেয়েকে তারা সঙ্গের মধ্যে দিয়ে এগোচ্ছেন, এবং এই প্রত্যেকটা জায়গাতে সমানে কোনো হচ্ছে না। নিতাইবাবু, আপনি ধন্যবাদ আপনাকে, আপনি এগিয়েছেন, একটা বড় কাজ করেছেন। কিন্তু সমস্ত জায়গাতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, কিন্তু আমরা সবাই সমান উদ্যোগেই কাজ করছি না। সমান উদ্যোগেই কাজ করছি না বলে মেয়েদের অগ্রগতি এখনো পিছিয়ে আছে, এখনো পিছিয়ে আছে। কিন্তু আনন্দের কথা হচ্ছে যে গার্লস স্কুলে মেয়েরা আরো বেশি করে ভর্তি হচ্ছে, তারা বেশি করে লেখাপড়া শিখছে। এটা গভীর আনন্দের কথা। যত মেয়েরা বেশি করে লেখাপড়া শিখবে, তত ওদের চোখ খুলবে, যুক্তিবাদী কথাবার্তা বলবে। মনে রাখবেন, খেয়াল রাখবেন, তসলিমা নাসরিন বলে একটা মুসলিম মেয়ে তার একটা বই লিখেছে। সে বই লিখছে যে রামায়ণে আছে রামচন্দ্র রাবণকে হত্যা করবার, বাবার প্রতিজ্ঞা পালন করবার জন্য বনবাসে গিয়েছিল। সেখান থেকে রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেখানে রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করে নিয়ে এলো, সীতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। বলা হলো সীতার অগ্নি পরীক্ষা দিতে হবে, তার সতীত্ব আছে কিনা। তসলিমা নাসরিন লিখলেন সীতার অগ্নি পরীক্ষা। নিজে উদ্বোধক হিসেবে থাকলেন, নন্দিনী মেলা, মেয়েদের এগিয়ে আসার কথা বললেন, সেই জায়গায় কি বার্তা দেবেন আজকে? একটাই বার্তা, আরও বেশি করে লেখাপড়া শিখতে হবে মেয়েদের, আরও বেশি করে এগিয়ে যেতে হবে। নানা কাণ্ডে মেয়েরা যত এগোবে তত দেশ এগোবে। শুধু পুরুষ এগোবে এটা নয়। এই যে সাংবাদিক এতগুলো আছে, একটাও মেয়ে নেই, তার মানে কি ওই জায়গাটা ওদের কাছে অন্ধকার হয়ে রয়েছে। হচ্ছে না। একটা প্রশ্ন নিজে তুললেন আজকে, খবর কাগজ দেখলে ভয় হচ্ছে, মেয়েদের কথাও কিছু ঘটনা। আপনার তো এখন তৃণমূলের সরকার প্রশাসন চালাচ্ছে, মেয়েদের নিরাপত্তার কথা বলা হয়, সেই জায়গায় নিরাপত্তার জন্য সরকার, মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে। কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাইশ লোক থাকে। আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে 20 জনকে মেরে ফেলেছে, 40 জনকে মেরে ফেলেছে। গভর্নমেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে? ব্যক্তির স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে। কিন্তু আমরা কেউ সহ্য করছি না, আমরা প্রতিবাদ করছি, মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। নিচুতলার কর্মীর কথা বলছেন, সেই জায়গায় পুলিশ প্রশাসনের মতো নিরাপত্তার দায়িত্ব পড়ে যায় নারী নিরাপত্তার ক্ষেত্রে। কিছুটা হলেও কি গাফিলাতি হচ্ছে মনে করছেন? শিক্ষিত না হওয়া পর্যন্ত এবং প্রকৃত শিক্ষিত না হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। চেষ্টা করা হচ্ছে। শুনুন, এই ঘটনার পরেও পশ্চিমবঙ্গে এখন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে MBBS নন, সূর্যকান্ত মিশ্র MBBS ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার 14 বছরে 42টা নতুন হাসপাতাল তৈরি করেছেন। এখন আমরা দেখছি আরও 42টা করতে হবে। মমতা বলছেন আমি হাসপাতালকে আমূল পরিবর্তন করে দেবো। পিজি হাসপাতালে কি বিরাট পরিবর্তন হয়েছে, পিজি হাসপাতালে সবাই জানি আমরা। কিন্তু মমতা বলছে আমি এখানে থেমে থাকবো না, আরও বিরাট পরিবর্তন করে দেবো। শিক্ষাক্ষেত্রেও তাই। মমতা, আমাদের 2-3টে ইউনিভার্সিটি ছিল, মমতা 12টা ইউনিভার্সিটি করেছে। সবাইকে বলছে আপনাকে ব্যাঙ্গালোরে যেতে হবে না, দিল্লিতে যেতে হবে না, বম্বেতে যেতে হবে না, আমরা এখানে করে দিচ্ছি ব্যবস্থা, আপনারা এখান থেকে শিখুন। ফলে এই যে একটা আমূল পরিবর্তনের চেষ্টা করছেন তিনি, সীমাবদ্ধতা সত্ত্বেও কত টাকা আটকে রেখেছে কেন্দ্র, তার সত্ত্বেও এই যে প্রবল চেষ্টা করছেন, এটা প্রমাণ করে সে একটা বিপ্লবী মহিলা। তাহলে কি দলের মধ্যে বেনেজল ঢুকে পড়ছে বলে আপনি মনে করছেন? না, বেনেজল নয়। আসলে সব সমাজে কিছু কিছু খারাপ লোক থাকে, এরকম আছে সব সমাজে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।